ভিডিও এডিটিং করে একটা ভিডিওকে ভাইরাল করার জন্য স্মার্টফোন মোর দ্যান এনাফ। আজকে আমরা শিখব আফটার মোশনের বেসিক টু অ্যাডভান্স এডিটিং। মোবাইলে 3D অ্যানিমেশন এবং পিসি লেভেলের এডিটিং করার জন্য আফটার মোশন বেস্ট অ্যাপ। এই ভিডিওতে আমরা যেগুলো শিখব, তো আমরা সরাসরি আফটার মোশন অ্যাপটির ভিতর চলে আসব। এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব এবং জেড পজিশনে গিয়ে 4000 সিলেক্ট করে দেব। এরপর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু টেনে জুম করে নেব, একটু বেশি জুম করে নেব। এরপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটি টেক্সট লিখে নেব। আপনি যে কোনো ধরনের টেক্সট লিখতে পারেন। এরপরে যদি একটু উপরে খেয়াল করেন, এখান থেকে আমরা সাইজটিকে একটু বড় করে নেব এবং একটি ফন্ট অ্যাড করে নেব। এরপর আপনি যে কোনো টেক্সটের কালার ইউজ করতে পারেন। আমরা সাদা কালারটি ইউজ করব। অ্যাড ইফেক্টে ক্লিক করে ব্লার ইফেক্টটি আমরা ইউজ করব। এরপরে আমরা টেক্সটটাকে সাইজ মতন বসিয়ে নেব। এরপরে আমাদের যেটি দরকার হবে সেটি হচ্ছে ক্যারেক্টার। আর এই ক্যারেক্টার আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে। তো আমরা ক্যারেক্টারটাকে এখানে ইউজ করব। তো ক্যারেক্টারটাকে আমরা সাইজ মতন বসিয়ে নেব। এরপর আমরা ক্যারেক্টারটাকেও আমরা ওই একই ইফেক্ট ইউজ করব এবং আমরা নিচ থেকে 2 নাম্বারটাকে একটু কমিয়ে দেব। এরপরে আমাদের নতুন আরেকটি টেক্সট লিখতে হবে। এজন্য প্লাস আইকন ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এরপরে আপনি যে কোনো আরেকটি টেক্সট লিখে নেবেন এবং সেমভাবে কালার ফন্ট অ্যাড করে নেবেন। অ্যাড করে এটা আমরা ডান পাশে বসিয়ে দেব। ওকে, এবার আমরা সে আগের মতন একটি ইফেক্ট ইউজ করব এবং ক্যারেক্টারটা আমরা সঠিকভাবে বসিয়ে নেব। এখন টেক্সট এবং ক্যারেক্টার এর জেড পজিশনে এসে আমরা সাইজটাকে একটু কমিয়ে নেব। আমরা 1000 করে দেব। আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডে করেছি 4000, তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে এখানে একটু কম করে দেব। পরের টেক্সটটাতেও আমরা সেমভাবে জেড পজিশনে এসে এটাকে 1000 করে দেব। এরপরে আমরা টেক্সটটাকে সাইজ মতন বসিয়ে নেব। এটাকে একটু বাম সাইডে নিয়ে আমরা বসিয়ে দেব। এরপরে আমাদের যে মেইন যে ক্যারেক্টারটাকে আমরা জেড পজিশনে এসে 500 করে দেব। এরপর টিক মার্ক করে আমরা এটার সাইজ মতন বসিয়ে নেব। এরপরে প্লাস আইকন ক্লিক করে আমরা এই ক্যামেরা অপশনে চলে যাব এবং আমরা ডান পাশ থেকে এই ক্যামেরাটাকে অন করে দেব এবং জেড পজিশনে এসে আমরা এই ক্যারেক্টার সবগুলোকে জুম করে নেব। ক্যারেক্টার সবগুলোকে আমরা সাইজ মতন জুম করব। জুম করার পর বাম পাশে দেখতে পারেন প্লাস আইকন, এখান থেকে আমরা একটি কি ফ্রেম ইউজ করব। এরপরে আমরা এটাকে একটু হালকা টেনে আরেকটি কি ফ্রেম ইউজ করে এটাকে জুম আউট করে দেব এবং আমাদের অ্যানিমেশন এখানে রেডি হয়ে যাবে। তো অ্যানিমেশনটাকে ক্লিয়ার করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। এবার আমাদের অ্যানিমেশন পুরোপুরি রেডি। তো সেমভাবে আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ডকে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটায় আমরা যে কোনো একটি সার্কেল ইউজ করে আমরা এর কালার চেঞ্জ করে দেব এবং এইখানে এসে আমরা এর শ্যাডোটাকে একটু কমিয়ে নেব। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন 2 নাম্বার যে অপশন, এটা সিলেক্ট করে নেব এবং এটাকে আমরা হাত দিয়ে মুভ করতে পারবো। মুভ করে আমরা ক্লিক করে আবার এটাকে একটু নিচে টেনে আবার ক্লিক করব। বাম পাশে আপনি প্লাস আইকন দেখতে পারবেন। তো আপনি আপনার মতন এই সার্কেলটাকে বানিয়ে নিতে পারেন ক্লিক করে এরকম। তো এটা বানানো হয়ে গেলে আপনি এটার কালারে চলে যাবেন। কালারে গিয়ে এটার কালার আপনি হাইড করে দেবেন এবং শ্যাডোতে এসে এটাকে আপনি একটু বাড়িয়ে নেবেন এবং আপনি আপনার কালারটি সিলেক্ট করে দেবেন। আমি এখানে সাদা কালারটি ইউজ করব এবং এখানে এসে শ্যাডোটাকে একটু হালকা বাড়িয়ে নেব। তো নিচে খেয়াল করলে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন এবং আপনারা ডান পাশে এসে এটাকে একটু নিচে নামিয়ে নিতে পারেন, উপরে নিতে পারেন আপনারা, এবং বাম পাশের এই অপশনটিতে ক্লিক করে এটাকে এরকম মিনিমাইজ করতে পারেন। অর্থাৎ আপনি এটার যে আঁকাবাঁকাগুলো এগুলোকে আপনি নিজের মতন কাস্টমাইজ করতে পারেন। আমি এটাকে আমার মতন কাস্টমাইজ করে নিচ্ছি, আপনি আপনার মতন কাস্টমাইজ করে নেবেন।
আপনার এটি কাস্টমাইজ করা হয়ে গেলে বাম পাশে একটি অ্যারো বাটন দেখতে পাবেন, এখানে একটি সিম্পলি ক্লিক করবেন। এরপরে এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা একটি গোল সার্কেল নিয়ে ঠিক এটার মিডিল পয়েন্টে বসিয়ে দেব। এটাকে আমরা জুম আউট করে এই মিডিল পয়েন্টে বসিয়ে দেব এবং খুবই ভালোভাবে এটাকে বসাতে হবে। ভালো করে জুম আউট করে এটাকে আমরা বসিয়ে দেব এবং অ্যাড ইফেক্টে ক্লিক করব। এটার অ্যাড ইফেক্টে গিয়ে আমরা আরেকটি ইফেক্ট ইউজ করব। ইফেক্টটি ইউজ করার পর নিচে এসে এটার কন্ট্রাস্টটাকে আমরা একটু কমিয়ে দিব। তো এবার আমাদের সার্কেল পুরোপুরি রেডি। আমরা এটার কালারটাকে ঠিক করে ইফেক্টে এসে একটি ইফেক্ট সার্চ করব, মুভ অ্যালং পাথ। এই ইফেক্টটাকে আমরা স্ট্যান্ডার্ড সেটিংসে এখানে ইউজ করব এবং ইফেক্টে নিচে আসলে দেখতে পারবেন যে আপনার সার্কেলটি অটোমেটিক এই সাদা শ্যাডোটার মাথায় চলে গেছে। তো এখন আমরা এটাকে মুভ করাবো। মুভ করার জন্য আমরা শ্যাডোটার উপর ক্লিক করে ইফেক্টে চলে যাব এবং নিচের যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের সিলেক্ট করাই আছে এবং আমরা এখান থেকে একটি কিফ্রেম ইউজ করে ডান পাশে চলে যাব। কিফ্রেমটা আপনি যে কোনো সময় দিতে পারেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড। এরপর আমরা উপরে যে অপশনটি এটাকে একদম 100 করে দেব। 100 করলে দেখতে পারবেন এটা মুভ করে অটো ডান পাশে চলে আসছে। তো এরপর আমরা ইফেক্টটাকে ক্লিয়ারভাবে করার জন্য আমরা এটাকে ইউজ করব এবং আমাদের ইফেক্ট পুরোপুরি রেডি। তো আপনি যদি এই ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।